রহিম ছিল একজন গরিব কৃষক। নিজের বলতে ছিল শুধু একটু জমি আর অনেক কষ্ট। রহিম মাঠে কাজ করছে, রোদ ঘাম ঝরছে। বাড়িতে তার স্ত্রী আর ছোট মেয়ে খালি থালা সামনে নিয়ে বসে। রহিম বাড়িতে আসার পর তার স্ত্রী বলে উঠল, আর কতদিন না খেয়ে থাকতে হবে? আজও কি ঠিকমতো খাবার হবে না? রহিম কষ্টে ভরা মন ও নিবর চোখে তাদের দিকে তাকিয়ে বলল, আল্লাহ ভরসা, একদিন সব ঠিক হয়ে যাবে। আজ একটু কষ্ট করে থাকো। তারপর রহিম হতাশা আর কষ্টে ভরা মন নিয়ে রাতে আকাশের দিকে তাকিয়ে বসে আছে। নিজেকে সে নিজেই বলতেছে, আমি হার মানব না। একদিন আমার দিনও বদলাবে, আমিও একদিন সফলতা অর্জন করব। পরদিন খেতে কাজ করতে গিয়ে রহিম গাছের গোড়ায় একটি টাকার বস্তা দেখতে পায়। তারপর রহিম কোদালটিকে মাটিতে রেখে টাকার বস্তাটি হাতে নিয়ে ভাবতে লাগে। আমার জমিতে টাকার বস্তা? এটা কার? নাকি আল্লাহর দান? সেই বলে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা হল। সে বাড়িতে গিয়ে ঘরের সামনে দাঁড়িয়ে তার বউকে ডাকতে লাগল। ওই, কোথায় তুমি? এইদিকে আসো না, দেখো কি নিয়ে এসেছি। তারপর তার বউ ঘর থেকে বেরিয়ে আসলো এবং বলতে লাগল। কি হয়েছে? এইভাবে ডাকতেছো কেন? রহিম বলল, আমাদের জমিতে এই টাকার বস্তাটি পেয়েছি। আল্লাহ মনে হয় আমাদের দিকে এবার তাকিয়েছেন। এখন আমাদের আর কোনো চিন্তা নেই। এই টাকা দিয়ে বাজার থেকে ভালো মানের বীজ কিনে জমিতে লাগালেই ফসল ভালো হবে, আর সে ফসল ভালো দামে বিক্রি করে আমরা সুখে শান্তিতে থাকতে পারব। তার স্ত্রী বলল, হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ। যাও যাও, বাজার থেকে বীজ কিনে জমিতে ভূপন করো। তারপর রহিম বাজার থেকে বীজ কিনে নিয়ে আসে এবং সে খুব যত্ন সহকারে বুনে। তারপর তা থেকে সুন্দর চারা গজায়। দিন রাত রহিম জমিতে কাজ করছে। বৃষ্টি রোদ কিছুতেই সে থামে না। সে বলে, সফলতা আসে পরিশ্রম আর ধৈর্যের সাথে। কিছুদিন যাওয়ার পর ক্ষেত ভরে গেছে সোনালি ফসলে। গ্রামের লোকেরা অবাক। গ্রামবাসী বলে, রহিম, তোর জমিতে এত ফসল কিভাবে? তারপর রহিম হাসি মুখে উত্তর দেয়, সব আল্লাহর দান আর পরিশ্রমের সুফল। রহিম ফসল ভালো দামে বিক্রি করে। সে নতুন ঘর বানিয়েছে, মেয়েও স্কুলে যাচ্ছে, স্ত্রীও অনেক খুশি। তারপর রহিম বলল, গরিব হওয়া দোষ না, হাল ছেড়ে দেওয়া দোষ। পরিশ্রম করলে ভাগ্য একদিন বদলাবেই। এই গল্প যদি ভালো লাগে, লাইক দিন, সাবস্ক্রাইব করুন।